সুমি, শেষ পর্যন্ত আমরা চলেই এলাম। কেমন লাগছে তোমার নতুন জীবন, মানে নতুন বাড়ি? এই শান্ত পরিবেশ, শহর থেকে বহু দূরে, একটা অন্যরকম অনুভূতি। অসাধারণ! কি ঠান্ডা বাতাস! আর ওই বটগাছটা দেখেছ, কি বিশাল! মনে হচ্ছে একটা সবুজ দৈত্য পুরো বাড়িটাকে নিজের ছায়ায় আগলে রেখেছে। এটা শুধু একটা গাছ নয়, পুরো বাড়ির যেন অভিভাবক। হ্যাঁ, গাছটা সত্যিই বিশাল। জানো, গ্রামের লোকেরাই বাড়িটা কিনতে বারণ করছিল। বলছিল এই বটগাছে নাকি এক বৃদ্ধ সাধকের আত্মার উপদ্রব আছে। সে নাকি এই গাছ ও বাড়ির পবিত্রতা রক্ষা করে। ধুর, মানুষ তো কুসংস্কার নিয়ে কথা বলবেই। আমার তো গাছটা দেখেই কেমন একটা শ্রদ্ধা জন্মে গেছে। মনে হচ্ছে ও আমাদের স্বাগত জানাচ্ছে। তোমার এই সরল মনটা নিয়ে আমার ভয়। যাই হোক, চলো ভেতরটা দেখি। অনেক গোছানোর কাজ বাকি। মিস্ত্রি কাল থেকে কাজ শুরু করবে। তুমি যাও, আমি একটু গাছটার নিচে দাঁড়াই। কি ঠান্ডা হাওয়া! মনটা জুড়িয়ে গেল। নতুন সংসার এসেছে, এরাও কি থাকবে না? পবিত্রতা নষ্ট করবে?